আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং কালকে যে প্রশ্ন করেছিলাম, সেটার উত্তরের সাথে নতুন একটা প্রশ্ন আপনারা জানতে পারবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। প্রথমত ফ্রান্সের যে রিটায়ার্ডের রিফর্মটা রয়েছে, সে বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেকে বিতর্কের সৃষ্টি হয়ে গেছে। আজকে ৩০ জন স্টুডেন্টকে আ আটক করেছে এবং তাদেরকে কাস্টাডিতে রাখা হয়েছে। তাদের উপরে দোষ দেওয়া হচ্ছে যে তারা চেষ্টা করেছিল এক ইউনিভার্সিটিতে দখল করে জবরদস্তি দখল করার জন্যে ওখানেতে তারা দুর্ঘটনা কিছু করার পরিকল্পনা করছিল। EHESS এই বিভাগে তারা পড়াশোনা করত। এখন পর্যন্ত জানা যায়নি আসল রহস্যটা কী? ২ সপ্তাহ হয়নি আদ্রিয়া কাতেনাস তিনি আসম্বলি ন্যাশনালিতে যোগদান করেছে। ইতিমধ্যে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। কারণ হলো তার স্ত্রীর উপরে তিনি হাত তুলেছিল দেখে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল আ আসম্বলি ন্যাশনালে থেকে। এখন ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে তাকে একটা যে পলিটিক্যাল পার্টি রয়েছে পার্টি de gauche সেখান থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। লা France Insoumise দল থেকে এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত শোনানো হয়নি। কি হয় এই জিনিসটা দেখার বিষয় রয়েছে। SFR যারা কিনা অপারেটরটা ব্যবহার করে থাকেন অবশ্যই সাবধান হবেন। কারণ নতুন এক ধরনের ফ্রড দেখা দিচ্ছে যে তারা অপারেটরের কাজ করে, SFR এর কাজ করে এমন বলে থাকে। তার পরবর্তীতে সব ধরনের তথ্য নিয়ে তাদের ব্যাংক থেকে অনেক টাকা নিয়ে গেছে। ইতিমধ্যে অনেক ক্ষেত্রেই অনেক জায়গা থেকেই এ ধরনের কমপ্লেইন করা হয়েছে। ফ্রান্সের যে রুগবির ফেডারেশনটা রয়েছে তার প্রেসিডেন্ট ছিলেন সাবেক বেরনার ল্যাপর্ত। তাকে ইতিমধ্যে স্থগিত রাখা হয়েছে। কারণ হলো তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি ব্ল্যাক মানি পাচার করত এর কারণেতে। কিন্তু কোনো ধরনের কোনো এখন পর্যন্ত রায় হয়নি। কোনো ধরনের কোনো কিছুই হয়নি আপাতত। জামাইকার উসাইন বোল্টকে কে না বা চিনে? উসাইন বোল্টের ব্যাংক থেকে প্রায় ১১.৫ মিলিয়ন ইউরো উধাও হয়ে গিয়েছে। এটা দেখা যাচ্ছে জামাইকার প্রায় ৩০ জন ব্যক্তির হাই প্রোফাইল ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে এই ধরনের ফ্রড করে জালিয়াতি করে টাকাটা নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সেখানকার সরকার এখন পর্যন্ত মুখ খোলেনি এই বিষয়টা নিয়ে। ফ্রান্সের এক জরিপে দেখা গিয়েছে যে ৬৬% যারা কিনা এরেছা পাচ্ছে প্রলোভনের মাধ্যমে, তারা কাজটা খোঁজাটা অনেক কমিয়ে দিয়েছে। তারা বলছে যে যানবাহনটা অনেক সমস্যাদায়ক হয়ে উঠেছে এবং অনেক সময় দেখা যাচ্ছে এবং বলছে এরেসা থেকেই তারা বেশি লাভবান হচ্ছে। এর কারণেতে তারা কাজটা কম করতে চাচ্ছে। এই জিনিসটা চেঞ্জ হওয়া দরকার বলে অনেকেই মনে করছে ফ্রান্সের। আমেরিকাতে এক পেইন্টিং পাওয়া গেছে যেটা কিনা ডাস্টবিনে পাওয়া গিয়েছে। কিন্তু সেই পেইন্টিংয়ের আসল দাম হলো উঠেছে আপাতত ৩ মিলিয়ন ইউরোর ডলারের মতো প্রায়। ইতিমধ্যে এই জিনিসটা কেনার জন্য অনেকেই আগ্রহ দেখিয়েছে। আপনাদের যেভাবে বলছিলাম, ফ্রান্সের যে রিটায়ার্ড রিফর্মটা রয়েছে, সেই রিফর্ম নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে এবং ৩১শে জানুয়ারিতে পুনরায় আবার আন্দোলন হবে। এর কারণেতে স্কুল, যানবাহন এবং যে রেফিনারি স্টেশন সার্ভিসগুলোতে এবং বিভিন্ন সেক্টরে অনেক সমস্যা দেখা দেবে এই জানুয়ারি মাসের ৩১ তারিখে। অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। কারণ বলা যায় না কোথায় কি হয়ে যায়। পরশুদিন যে প্রশ্নটা করেছিলাম সেটা ছিল ফ্রান্সের কোন ব্যক্তি প্রথমত অস্কার লাভ করেছিল? তার নাম ছিল শান ভাইয়া। দুঃখজনক বিষয় প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারেননি। আজকে যে প্রশ্নটা করব সেটা হলো ১৯৯৮ সালেতে ফ্রান্সের প্রেসিডেন্টের কে ছিলেন? আশা করি প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।